একটা ছোট্ট শহরের ছেলে অর্ঘ্য ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। তার মাথায় ছিল হাজারো আইডিয়া, কম্পিউটার ছিল না, কিন্তু ইচ্ছেটা ছিল পাহাড় সম। অন্য বাচ্চারা যখন খেলতো, অর্ঘ্য তখন বন্ধুদের থেকে পুরনো বই জোগাড় করে কম্পিউটার প্রোগ্রামিং শিখত। কলেজে উঠেই প্রথম বড় ধাক্কা খেল, ওর কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারল না। রেজাল্ট ভালো হয়নি। পরিবার, আত্মীয় স্বজন, এমনকি বন্ধুরাও বলল, তোর দ্বারা হবে না, একটা সরকারি চাকরির দিকে মন দে। অর্ঘ্য ভেঙে পড়ল। প্রথমবার মনে হলো সব চেষ্টাই বুঝি বৃথা। সে প্রায় ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল। কিন্তু একদিন বাস স্ট্যান্ডে বসে এক বৃদ্ধকে দেখে তার চিন্তা বদলে গেল। বৃদ্ধ লোকটা তার পাশে বসে বলল, জীবনে যা চাও তার জন্য একবার ব্যর্থ হলে ভয় পেও না। আমি 3বার ব্যবসায় ডুবেছি, 4র্থবার উঠেছি। এখন আমার ছেলেমেয়েরা আমার কোম্পানি চালায়। ব্যর্থতা শেখায়, সফলতা তৈরি করে। এই কথাগুলো যেন অর্ঘ্যের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। সে আবার শুরু করলো, একটাও দিন নষ্ট না করে ইউটিউব থেকে শেখা শুরু করলো। ফ্রি কোর্স করলো, কোড লিখলো, আবার ভুল করলো, আবার শিখলো। 2য় বছর কলেজে থাকাকালীন সে একটা অ্যাপ বানালো, স্থানীয় দোকানদারদের জন্য একটি বিলিং সিস্টেম। প্রথমে দোকানদাররা গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে কিছু মানুষ সেটা ব্যবহার করতে শুরু করলো। একটা ছোট সফলতা। 3য় বছর সে আরেকটা বড় প্রজেক্টে হাত দিল, একটা পড়াশোনার অ্যাপ। অনেক রাত জেগে খেয়ে না খেয়ে কাজ করলো, কিন্তু অ্যাপটা লঞ্চ হওয়ার 2 সপ্তাহের মধ্যে হ্যাক হয়ে গেল। ডেটা লস, আবার ব্যর্থতা। বন্ধুরা বলল, তুই শুধু ব্যর্থই হস রে। মা বলেছিল, তুই একটা চাকরি খুঁজে নে, বাবা চিন্তায় পড়ে যাচ্ছে। কিন্তু অর্ঘ্য এবার জানত, এই ব্যর্থতাই তার সফলতার পাঠশালা। সে আবার অ্যাপটা তৈরি করল। এবার আরও সিকিউর করে, আরও ইউজার ফ্রেন্ডলি করে। অ্যাপটা ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগলো। 4 মাসের মধ্যে 50,000+ ইউজার। পরে একদিন কলকাতার এক স্টার্টআপ ইভেন্টে তাকে ইনভাইট করা হলো নিজের স্টোরি শেয়ার করতে। সেদিন মঞ্চে দাঁড়িয়ে সে বলেছিল, আমি 3বার ব্যর্থ হয়েছি, প্রতিবারই কিছু শিখেছি। আর সেই শিক্ষা না থাকলে আজকের আমি সম্ভব ছিল না। ব্যর্থতা আমার গুরু, সফলতা আমার উপহার।